আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটের পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে এবং তোমরা ইতিমধ্যে ফলাফলও পেয়ে গেছো। তো কয়েকদিনের মধ্যেই বা আজকে বা কালকের মধ্যেই হয়তো তোমাদের সাবজেক্ট চয়েসটাও শুরু হয়ে যাবে। তো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তোমাদের আসলে জানা প্রয়োজন যে কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট অনুসারে কি কি শর্ত দেওয়া রয়েছে, কতটি আসন সংখ্যা রয়েছে এবং তোমার জিএসটি গুচ্ছ মার্ক অনুসারে তোমার কোন পজিশনে আসলে কত মার্কটা আসে বা তোমার এই জিএসটি মার্কের জন্য তুমি কোন কোন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো এজন্য তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা, শর্তাবলী এবং তোমাদের কাট মার্ক নিয়ে আমি বিভিন্ন ভিডিও তৈরি করেছি, কয়েকগুলো ভিডিও তৈরি করেছি যেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা, শর্তাবলী এবং আসন সংখ্যা, এবং আমরা জানবো যে তোমাদের কত পজিশনে কোন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো আর দেরি না করে চলো শুরু করি। তো তোমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সাবজেক্ট দেখো কয়টি আছে। সাবজেক্ট আছে 6টি সাবজেক্ট আছে। এখানে সিএসসি, ত্রিপলি, ম্যাথ, ভূতত্ত্ব এবং ফিশারিজ আছে এই ইউনিটের ক্ষেত্রে। এবং এখানে এই ইউনিটের সাবজেক্টগুলোর দেখো সবগুলোতে তোমাদের সিএসসিতে আছে 30টি আসন, ত্রিপলিতে 30টি, ম্যাথে 40টি, ভূতত্ত্বতে 30টি এবং ফিশারিজে আছে 40টি সিট। এবং তোমার এই ইউনিটের সাবজেক্টের জন্য সিএসসি, ত্রিপলি, ম্যাথ এবং ভূতত্ত্ব এই 4টি সাবজেক্টের জন্য তোমাকে জিএসটি গত এবং এইচএসসি গত শর্ত হচ্ছে জিএসটি গুচ্ছ পরীক্ষায় তোমার এই ইউনিটে গণিতটা আনসার করতে হবে এবং তোমার জিএসটি গুচ্ছ পরীক্ষায় এই ইউনিটে গণিত যে আনসার করেছো এর মার্ক 0-র চেয়ে বেশি হতে হবে, মানে পজিটিভ মার্ক থাকতে হবে, নেগেটিভ মার্কিং থাকা যাবে না। মানে মাইনাস মার্ক, মার্ক কমতে কমতে যাতে মাইনাসে না চলে যায় আর কি, 0-র চেয়ে বেশি মার্ক থাকা লাগবে। এবং এইচএসসি লেভেলে তোমার বা এইচএসসি সমান পরীক্ষায় তোমার গণিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। এবং তোমাদের ফিশারিজের জন্য জিএসটি গুচ্ছ পরীক্ষায় এই ইউনিটের ভর্তি পরীক্ষায় তোমার জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে 5 নাম্বার পেতে হবে এবং এইচএসসি বা সমান পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। এখন আমরা এই ইউনিটের সাবজেক্টগুলো এবং তাদের ন্যূনতম যোগ্যতা দেখলাম। এখন দেখি বি এবং সি ইউনিট। তোমাদের বি ইউনিটের সাবজেক্ট আছে একটি, তোমাদের সমাজকর্ম, যেটিতে তোমাদের এ ইউনিট থেকে 9টি আসন, বি ইউনিট থেকে 27টি আসন এবং সি ইউনিট থেকে 4টি আসন, মোট 40টি আসন রয়েছে। এবং তোমাদের ম্যানেজমেন্টের জন্য এ ইউনিট থেকে 9টি আসন, বি ইউনিট থেকে 4টি আসন এবং সি ইউনিট থেকে 27টি আসন, মোট 40টি আসন রয়েছে। এক্ষেত্রে তোমাদের শর্ত হচ্ছে জিএসটি গুচ্ছভুক্ত এ, বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে তোমরা এ, বি, সি ইউনিট থেকে পাস করতে পারলেই তোমাদের এই দুটি সাবজেক্টে আবেদন করতে পারবে। তো তোমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা তাহলে 250টি। এর মধ্যে এই ইউনিটের জন্য হচ্ছে 188টি বা 88টি এবং বি ইউনিটের জন্য 31টি এবং সি ইউনিটের জন্য 31টি। এবং তোমাদের এখানে কোনো কারণে যদি সমাজকর্ম বা ম্যানেজমেন্টের এ ইউনিটের যে আসন বরাদ্দ আছে এই আসনগুলো যদি ফিল আপ না হয় তাহলে বি ও সি ইউনিটের শিক্ষার্থী দ্বারা এই এ ইউনিটের আসনটাও ফিল আপ করা হবে। তো এতক্ষণ আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোর ন্যূনতম যোগ্যতা দেখলাম এবং আসন সংখ্যা দেখলাম। এখন আমরা দেখব কাট মার্ক কত হতে পারে বা কত পজিশন থেকে তোমার কোন সাবজেক্টটা আসতে পারে। তোমরা জানো এবছর তোমাদের এ ইউনিট বলো, বি ইউনিট বলো, দুই ইউনিটের রেজাল্টটা কিন্তু বিগত সালের চেয়ে অনেক কম আসছে এবং পাশের হারটাও বিগত সালের চেয়ে অনেক কম। তোমাদের এই ইউনিটের ক্ষেত্রে হাইয়েস্ট মার্ক আসছে এবার 77.25, 70 প্লাস পেয়েছে 4 জন, 60 প্লাস 84 জন, 55 প্লাস 440 জন, 50 প্লাস পেয়েছে 2022 জন, 45 প্লাস পেয়েছে 6716 জন, 40 প্লাস পেয়েছে 16346 জন, 35 প্লাস পেয়েছে 31217 জন। এবং তোমাদের পাশের হারটা হচ্ছে এবছরের জন্য 33.98%। এবং তোমাদের যদি বিগত সালের সাথে যদি আমরা এই বছরের রেজাল্টটা তুলনা করি তাহলে দেখো বিগত সালে কিন্তু 85 প্লাস পেয়েছিল 5 জন, যেখানে এবছর তোমাদের 70 প্লাস পেয়েছে 4 জন। এবং তোমাদের দেখো বিগত সালে 50 প্লাস পেয়েছে 14,671 জন, এবছর যেখানে 40 প্লাস পেয়েছে 16,346 জন।
তো বুঝতেই পারতেছো মার্কেট ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। তো তোমাদের এবছরে কাট মার্কটাও অনেক কম হবে, এবং যেহেতু তোমাদের এই ভার্সিটিটা নতুন, সেক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে কাট মার্কও কম লাগবে। তোমরা স্ক্রিনে বিগত সালের মানে 22-23 সেশনের হাইয়েস্ট মার্ক, কাট মার্ক এবং তোমাদের ফার্স্ট পজিশনের মার্ক এবং লাস্ট পজিশনের মার্কগুলো দেখতে পাচ্ছ। এইটার তথ্যগুলো সংগ্রহ করেছে দীপ্তা সরকার নামে একজন, সম্ভবত তিনি ফিশারিজের 22-23 সেশনের। তো পিক ক্রেডিটটাও ওনাকে দেওয়া হলো। তো এখানে দেখো তোমাদের ফিশারিজের হাইয়েস্ট মার্ক ছিল 53, তোমাদের এই ইউনিভার্সিটির ফিশারিজে হাইয়েস্ট মার্ক নিয়ে ভর্তি হয়েছে 53, এবং কাট মার্কটা ছিল 46.25। তোমাদের কাট মার্কটা যেহেতু বিগত সালের চেয়ে অনেক কম আসবে, তো কাট মার্কের দিকে আমরা খেয়াল করতেছি না আপাতত। তোমরা পজিশনের দিকে খেয়াল করো যে বিগত সালে 11,000 থেকে 23,000-এর মধ্যে তোমাদের এই ফিশারিজ সাবজেক্টটা পেয়েছে। তোমাদের ত্রিপলি সাবজেক্টটির হাইয়েস্ট মার্ক ছিল 56.25 এবং কাট মার্ক ছিল 45। তোমাদের পজিশনগুলো যদি দেখি তাহলে 7,500 থেকে তোমাদের ছিল 24,000 পর্যন্ত। 24,000 থেকে তোমাদের ত্রিপলি সাবজেক্টটা পেয়েছে। সিএসসি যদি দেখো তাহলে হাইয়েস্ট মার্ক ছিল 50.25 এবং কাট মার্ক ছিল 45। তোমাদের পজিশন যদি দেখি তাহলে ফার্স্ট পজিশনে যিনি ছিলেন তার পজিশন ছিল 14,000 প্রায়, এবং তোমাদের লাস্ট পজিশনে যিনি চান্স পেয়েছেন ওনার পজিশন ছিল 24,000 প্রায়। তো তোমাদের ম্যাথ থেকে হাইয়েস্ট মার্ক নিয়ে চান্স পেয়েছেন যিনি, ওনার মার্ক হচ্ছে 47.75। তোমাদের কাট মার্ক নিয়ে বা সর্বশেষ যিনি চান্স পেয়েছেন ওনার মার্ক ছিল 43.5। তোমাদের যিনি প্রথম বা 47.75 পেয়ে যিনি চান্স পেয়েছেন ওনার পজিশন ছিল 18,000 প্রায়, এবং লাস্ট পজিশন থেকে চান্স পেয়েছেন যিনি ওনার পজিশন ছিল 27,000 প্রায়। এরপর দেখো তোমাদের জুওলজি থেকে হাইয়েস্ট মার্ক পেয়ে চান্স পেয়েছে 45, এবং তোমাদের কাট মার্কটা ছিল 43.5। তোমাদের ফার্স্ট পজিশনে যিনি ছিলেন এনার পজিশন ছিল 24,000 প্রায়, এবং তোমাদের লাস্ট পজিশনে যিনি চান্স পেয়েছেন এনার পজিশন ছিল 28,000 প্রায়। তো এখানে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের এই ইউনিটের সাবজেক্টগুলোর ক্ষেত্রে খেয়াল করো, তোমাদের যাদের পজিশন 27 বা 28,000-এর কাছাকাছি তারাও কিন্তু এই ইউনিভার্সিটিতে একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। সাধারণত তোমরা যারা 35+ বা 37 পেয়েছো তারা এই ইউনিভার্সিটিতে একটা না একটা সাবজেক্ট পেয়ে যাবে এই ইউনিটের ক্ষেত্রে। তোমাদের ম্যানেজমেন্ট বা সি ইউনিটের সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের হাইয়েস্ট মার্ক যিনি চান্স পেয়েছে এনার পজিশন হচ্ছে 54.75, এবং কাট মার্ক পেয়ে যিনি চান্স পেয়েছেন এনার পজিশন হচ্ছে 50। তোমাদের ফার্স্ট পজিশনে যিনি চান্স পেয়েছেন এনার পজিশন হচ্ছে 3,700, এবং লাস্ট পজিশনে যিনি চান্স পেয়েছেন এনার পজিশন হচ্ছে 7,000 প্রায়। তো তোমাদের সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম থেকে যিনি চান্স পেয়েছেন এনার হাইয়েস্ট মার্ক হচ্ছে 58, এবং লাস্ট পজিশনে যিনি চান্স পেয়েছেন এনার মার্ক হচ্ছে 55। এবং তোমার ফার্স্ট পজিশনে বা 58 পেয়ে যিনি চান্স পেয়েছেন এনার পজিশনটা ছিল প্রায় 6,500-এর কাছাকাছি, এবং যিনি লাস্ট পজিশন বা 55 পেয়ে চান্স পেয়েছেন এনার পজিশন ছিল 9,000। তো এই ছিল মূলত তোমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুসারে তোমাদের আবেদনের যোগ্যতা, শর্তাবলী এবং তোমাদের কত পজিশনে আসলে কোন সাবজেক্টে আসার সম্ভাবনা আছে এ নিয়ে ভিডিও। এছাড়া তোমরা যদি আমার প্লে লিস্টে যাও তাহলে আরও অনেক বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা, শর্তাবলী এবং কাটমার্ক নিয়ে ভিডিও আছে, তোমরা দেখতে পারো। এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবা, এবং ভার্সিটি অ্যাডমিশনের পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দাও। তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।